গরম লাগতেছে? আজকে কঠিন গরমে কষ্ট করে যারা কোরআনের আলোচনা শুনতেছে, আল্লাহ যদি বলে আমার কোরআন শুনতে গিয়া, আমার জিকিরের আলোচনা শুনতে গিয়া যাদের শরীর ঘেমে গেল, ওই ঘামওয়ালা দেহের জন্য আমি জাহান্নামের আগুন হারাম করে দিলাম। কি কোন আল্লাহ সুযোগ দিবার পারে কি পারে না? আল্লাহ কোরআনে বলেছেন, ও আবতাগু ইলাইহি ওয়াসিলা, তোমাদের নামাজ দেয়া, রোজা দেয়া তোমরা জান্নাত পাবে এইরকম কোনো গ্যারান্টি নাই। আমি আল্লাহ দয়া করলে তোমরা জান্নাত পাবে। ধরে কোন ঠিক না ভাই? আজকে ওয়াজ শুনতে গিয়ে শরীর ঘামতেছে, আপনি মনে করতেছেন এই ঘাম আল্লাহ ব্যথা করবে? এই ঘামটাই জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। দেখেন সামান্য সময় আলো ছিল না, কেমন লাগে? জোরে বলেন, আলো যখন গেল তখন কেমন লাগে? অন্ধকার ভালো না খারাপ? হ্যাঁ, ভালো। এই জন্যে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআনের আলো জ্বালাতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আর কোরআনের আলো মানে কি? কোরআনকে বাস্তবে গ্রহণ করা লাগবে। আমি সেইটাই বুঝাইতেছি। আমি আমার এই হাজি ভাইকে বললাম যে 100 বার কাবার গিলাফ চুমা খেলে কোনো সোয়াব নাই, 1,00,000 বার চুমা খেলেও কোনো সোয়াব নাই। কোরআনের উপরে যে গিলাফ দেওয়া হয়, সেই গিলাফ যদি একবার চুমা খাও, লক্ষ কোটি গুণ বেশি সোয়াব আল্লাহ দান করবে। লোকটা আশ্চর্য হয়ে বলে, হুজুর কাবার গিলাফের চাইতে কোরআনের কাপড়ের দাম বেশি। আমি বললাম, পাগলা, কাবা আল্লাহর ঘর, কিন্তু আল্লাহ হেফাজতের দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর, স্বয়ং আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছে। করে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকেনি? এজরে কোন ঢোকে নাই? মক্কা বিজয়ের দিন আল্লাহ রাসূল কাবা ঘরের মূর্তি বার করলেন আর বললেন, মূর্তিগুলো ভেঙো। নবীর চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস একটা হবল সুন্দর একটা সাদা মূর্তি হাতে নিয়ে দেখতেছে। রাসূল রাগ করে বললেন, চাচা, মূর্তি ভাঙার সময় দেওয়া যাবে, কিন্তু মূর্তি দেখার কোনো সুযোগ নাই। ধরে কোন কথা ঠিক না? আজকে বাংলাদেশের রন্ধে রন্ধে মূর্তি বানাইছিল, 400 কোটি টাকা খরচ করে মূর্তি বানাইছিল। যে বাংলাদেশের একটা মা তার সন্তানকে 12,000 টাকা ক্ষুধার জ্বালায় বিক্রি করে, সেই বাংলাদেশের মোড়ে মোড়ে মূর্তি বানাইছে। জানে নাই মূর্তি বানাইলে তার বাবা সম্মানিত হবে, তা না। যেদিন পলায় গেছে সেই দিনেই সমস্ত মূর্তির গলায় দড়ি লাগায় টাইনা টাইনা ভাঙ্গে শেষ করতে ধরে গন্ধ। মুসলমান, মূর্তি বানান আমাদের ইসলাম না, মূর্তি ভাঙ্গা হলো আমাদের ইসলাম। ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি ঢুকলো, আল্লাহ কিছুই করলো না। কি মনে করেন কাবা ঘর কার? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। তার মানে বোঝা গেল ঘরের মালিক কে? কথা কন না কেন? আপনারা যে মসজিদ বানাচ্ছেন, এই মসজিদ আপনার যে জায়গা দিয়েছে তার কার? আর বাদ বাকি এদিকে দেখতেছেন না হুজুর, এটা আমার। ওই সাইডে যে দেখতেছেন ওটা আমার ভাইয়ের, ওই পিছনে হলো আমার চাচা, আর এদিকে হলো আমার বাপের। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, তো চলেন। এটা হেঁটে মসজিদের সামনে গিয়ে বলছে, তো হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার চাচা 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিচ্ছি। ফেরেশতারা আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমার কিছুই নাই, ওর চাচা 10 শতক দান করলে তোমার হয়, আর ওরা টাকা পয়সা দিয়ে ঘর বানায় দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলে, এই দেশের নাম হলো বাংলাদেশ। এরা নিজের বাড়ি 6 তলা 7 তলা করবে, মসজিদের জন্য সিমেন্ট সাবার গেলে তখন বলবে, ভাই আমার হাতে টাকা নাই ভাই। তুই এখান থেকে তুই ফেরেশতা বলে শয়তান, যে বাড়িতে তোর থাকার গ্যারান্টি নেই সেটা 6 তলা বানালি, আর আল্লাহর ঘরে তুই 2 বস্তা সিমেন্ট দিবার পারিস না, তোর কান্দর থেকে লেখমো কি? ধরে কোন কথা ঠিক না? চিন্তা করে দেখেন, বিল্ডিং বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করে। আপনারা বলেন তো, বাংলাদেশের কোন বাড়ি বানাতে আপনি মাইকিং করছেন, ভাই আমি বাড়ি বানাতে গিয়ে আমার 100 বস্তা সিমেন্ট লাগবে, তোমাদের কাছে আমি দাম চাই? কোনদিন মাইকিং করছেন? তাহলে নিজের বাড়ি আপনি করতে পারেন, আর আল্লাহর ঘর করতে গিয়ে কত কষ্ট আমাদের করতে হয়। একটু মনোযোগ দিয়ে শুনবেন। শুধু মসজিদ আল্লাহর নয়, গোটা বাংলাদেশ আল্লাহ।
যেদিন বিশ্বাস করবেন মসজিদও যার বাংলাদেশও তার, সেদিন শুধু মসজিদ ভালো হবে না, মসজিদের সাথে সাথে গোটা বাংলাদেশ ভালো হয়ে যাবে। দূরে কথা দেখছে না? আজকে মসজিদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত কাতার সোজা করতেছে। আমি আমার এলাকার এক মসজিদের মধ্যে আসরে নামাজ পড়বো যাই, দেখি 3 জন মুসল্লি, একটাও হুজুর নাই। ওরা খালি ঘড়ি দেখতেছে আর হুজুর খুঁজতেছে। আমি ঢুকলে আমাকে ইমাম বানায় দিবে। আমি চিন্তা করলাম, দেখে নামাজের সময় চলে যাক, তারা কি করে। দরজার ফাঁকে দাঁড়ায় থাকে, দেখি ওরা 3 জন বলতেছে, ভাই আজকে আসরের নামাজের ইমামতি করবি কে? আমি খেয়াল করে দেখি, একজন জামাত ইসলাম করে, একজন বিএনপি করে, একজন আওয়ামী লীগ করে। তা আওয়ামী লীগ বলতেছে, ভাই জামাত ইসলাম তুই যা। জামাত ইসলাম বলতেছে, তোর দল ক্ষমতা আছে, তুই যা। তখন বলে, ভাই আমি নামাজ পড়ি নিয়ে জীবনে পড়াবার পারি না। তো বিএনপি কে বলতেছে, তুই যা। বলে না, আকামত দিবার পারবো ভাই, কিন্তু সামনে যে কি করা লাগবে আমার বাবা। জামাত ইসলাম বলতেছে, তা না আমি যাই। আপনারা বলেন তো, যাই মসজিদের মধ্যে ইমামতি করতে পারে, সমাজের মধ্যে তাকে নেতৃত্বর আসন দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তুমি বেটা মসজিদের ইমামতি করবার পারো না, তুমি সমাজের নেতা হবার চাও, তোমার দিয়ে সমাজের 1 ইঞ্চি জায়গায় শান্তি হবে না। এই জন্য শুধু মসজিদ ভালো করলে হবে না, মসজিদের শিক্ষা সমাজের মধ্যে নেওয়া লাগবে। এসপি সাহেব সামনে কাতারে দাঁড়ায় দেখে একজন মুসল্লি লাগবে, একজন মুসল্লি, তাছাড়া কাতার পুরা হচ্ছে না। পিছন দিকে তাকায় দেখে দরজার বাইরে চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি ডাকতেছে, আয় আয়। চৌকিদার বলে, না স্যার, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি বলতেছে, না বেড়ার কথা রে, ভিতরের কথা, আয়। চৌকিদার আসবার চায় না, এসপি নিজে জায়গা ছাড়িয়ে যায়, চৌকিদারের হাত ধরে বলতে, তোমার কথা শুনিস না। মসজিদের মধ্যে নিয়ে গিয়ে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে খাড়া হ। চৌকিদার বলতেছে, স্যার আমার ঘোড়া ফাটা, আপনার খেয়াল খেলা, যদি রুকু সেই তো একবার কষ্ট খায়। এসপি বলতে, চৌকিদার রে, কাতারবদ্ধ হতে গেলে আমি এসপি, তুই চৌকিদার না, আমরা 2 ভাই। মসজিদের মধ্যে যেমন ভাই, সমাজের মধ্যে তেমন ভাই হলে এই সমাজে কোনোদিন অন্যায় হতে পারে না। ধরে কথা ঢেকে না। মসজিদের মধ্যে ধনী গরিব একসাথে দাঁড়াবে। তুমি দুপুরের ভাত খাইয়া খিলাল করতে করতে ঢেকুস মারতে মারতে তুমি খাড়া হলে, তোমার ডান পাশে একজন 2 দিন হলে না খেয়ে আছে, তোমার ভুঁড়ি উঠে তার ভুঁড়ি দাবা। তাহলে কাতার সোজা করলে হবে না, ভুঁড়িও সোজা করা লাগবে। করে কথা বলতে, নামাজের মাধ্যমে সব শিক্ষা আছে। এই জন্যে কোরআন থেকে যখন কেউ নেতা হবে, 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা লাগবে। ধরে কথা ঠিক না? আর সেই নামাজ কায়েমের জন্য মসজিদ। আল্লাহর বান্দারা, আমার বিষয়টা হলো ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এখন আলোচনা চলতেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন হলো আল্লাহর জিকির। জোরে বলেন, কার জিকির? আরো জোরে বলেন, কার জিকির? কোরআন হেফাজতের দায়িত্ব কার? আজকে হাদিসের মধ্যে ভুল পাওয়া যায়, এই জন্য আহলে হাদিসেরা বলে এই হাদিসগুলা ঠিক না, এইগুলা হাদিস হলো মৌদু হাদিস। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে এই কোরআনের মধ্যে কোনো ভুল পাওয়া, কারণ কোরআনের প্রথমে আল্লাহ বলেছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ আছে? তাহলে সবাই আল্লাহ আকবার বলেন না কেন? বাংলাদেশে 2টা বড় দল, এরা আল্লাহ আকবার কয় না। আপনি আওয়ামী লীগের মধ্যে কোনোদিন আল্লাহ আকবার শুনছেন? কিন্তু আওয়ামী লীগের কোন কর্মী মিছিলের মধ্যে নাই তাকবীর বলে, আপনারা বলেন তো কর্মী তুমি? বিএনপির মধ্যে কেউ যদি আল্লাহ আকবার বলে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের, ও অবস্থিটা গাঙ্গে একটু আল্লাহ আকবার কইছিল, তাই বিএনপিরা বলে এটা তো হামাকের স্লোগান হয়। তা আপনারা কি আওয়ামী লীগ বিএনপির লোক নাকি? কোরআনের মাহফিলে এসে কোরআনে বলা হচ্ছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই আয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলতে পারে না,
তাদের মুখে কলেমার উচ্চারণ হবে না। করে কোন কথা দেখতে, আপনারা বলেন সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, পাইকারি হারে সবাই হেদায়েত পাবে না, কেবলমাত্র যারা মুত্তাকি হবে। আর মুত্তাকির বৈশিষ্ট্য আল্লাহ বলতেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আপনারা আল্লাহ দেখছেন নাকি? দেখছেন? আপনার ভিতরে যে জীবন আছে, এই জীবন কোনোদিন আপনারা দেখছেন? দেখেননি? তাহলে আল্লাহ যে একজন আছে এটা কি অনুভব করা যায়? কি মনে করতেছেন? এত পুলিশ গুলি করলো, র্যাব গুলি করলো, আর্মিরাও এক সময় গুলি করতে করতে তারা বলল আর গুলি করব না। 1 ঘন্টা টাইম চাইলো, সেনাপতি তাকে 45 মিনিট টাইম দিল, রান্না করা ভাত পর্যন্ত ভাগ্যে জুটলো না। আল্লাহ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিশ্বাস করতে হবে। মুত্তাকির 1 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। 2 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াকিমুনাস সালাত, নামাজ কায়েম করা।